আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, গরু মাংসের বারবিকিউ, তাও আবার গ্রামীণ পরিবেশে মাটির চুলায়। মাংসটি প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর নিজেদের ক্ষেত থেকে চাশনি পাতা তুলে নিলাম স্বাদ বাড়ানোর জন্য। তারপর চাশনি পাতা এবং আদা শিলপাটায় বেটে নিব মাংসের স্বাদ বাড়ানোর জন্য। শিলপাট যারা গ্রামে থাকেন তারাই একমাত্র চেনেন শিলপাটা কি। ব্লেন্ডার থেকে ফ্রাই করা আছে শিলপাটা মশলার আলাদাই এক স্বাদ। মশলা বাটার ক্ষেত্রে শিলপাটার কোনো তুলনাই হয় না। তারপর কাঁটা চামিচ দিয়ে মাংসকে ভালোভাবে কুচিয়ে কুচিয়ে নিতে হবে যাতে ভালো করে তার মশলা ভিতরে যায়। যেহেতু এটা গরুর মাংস তাই অনেক রক্ত থাকবে স্বাভাবিক, চিপে নিয়ে রক্তগুলো ফেলে দিতে হবে। এবার হলো মশলা মাখার পালা। প্রথমেই দিয়ে দিলাম চাশনি পাতা এবং রসুন বাটা একসাথে মিক্স করে দিয়ে দিলাম শিলপাটা বেটে, সেটা আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন। তারপর দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিলাম যাতে একটু জাল জাল হয়, জাল না হলে আবার ভালো লাগে না। তারপর দিলাম হলুদ একটু কালার আসার জন্য। তারপর দিলাম আদা বাটা। এখন সবগুলোকে একসাথে মিক্স করতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, আর হ্যাঁ, লবণটা আপনারা পরিমাপ মতো দিতে হবে আপনাদেরকে বুঝে শুনে। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু স্বাদ বাড়ানোর জন্য, এটাও পরিমাপ মতো দিতে হবে। আপনারা কতটুকু মাংসের বারবিকিউ করবেন সে অনুযায়ী দিতে হবে। মোটামুটি সব মশলা দেওয়া শেষ, এখন বাকি আছে তেল। আর হ্যাঁ, তেলের ক্ষেত্রে আমরা সোয়াবিন তেলটা ইউজ করতেছি, আপনারা সরিষার তেল দিলে আরও ভালো হবে। আমাদের কাছে সরিষার তেল নেই তাই সোয়াবিন তেল দিয়ে কাজ সেরে নিচ্ছে। এখন মাখামাখি কাজ শুরু হয়ে গেছে, ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে, একটু যাতে গ্যাপ না থাকে, প্রত্যেকটা কোনা কোনা বেছে নিতে হবে। তারপর মোটা গুনার ভিতরে মাংসগুলো ঢুকিয়ে নিতে হবে এক এক করে। আমরা সেক্ষেত্রে জিআই গুনাটা ইউজ করতেছি। জিআই গুনা মোটামুটি সবার বাসায় থাকে, না থাকলে বাজারে এটা পাওয়া যায়। মাংসগুলোকে খুব সুন্দরভাবে তারের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আপনারা সবসময় তারের ভিতরে ঢুকানোর সময় খেয়াল রাখবেন আপনাদের যাতে হাতে না ব্যথা পান, কারণ জিআই গুনার তার অনেক ধারালো থাকে, মাংস ঢুকানোর সময় আপনাদের হাতে লেগে যেতে পারে, তাই সাবধানে কাজ করবেন। সো ভিউয়ার্স, আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা যেহেতু গ্রামীণ পরিবেশে বানাবো, ঘরোয়া পরিবেশে, তাই দুটো কাঠির মধ্যে মাংসগুলোকে আটকে নিলাম যাতে কোনোভাবে না পড়ে। এখন এটা রান্না করার পালা। রান্না করার সময় আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যাতে বেশি আগুন না জ্বলে। আপনারা কয়লা দিয়ে সবসময় চেষ্টা করবেন, কয়লা দিয়ে এটা খুবই ভালো হয়। ভিউয়ার্স, আপনাদের একটা জিনিস অবশ্যই করতে হবে, মাংস মাখার জন্য মাংসের যে মশলা সেটা একটু রেখে দিতে হবে মাংসের উপর একটু পরপর দেওয়ার জন্য। মাংসের উপর যদি একটু পরপর না দেন তাহলে মাংসটি পুড়ে যেতে পারে, সেটা দেখতে ভালো দেখা যাবে না। তো ভিউয়ার্স, মাংসটি দেখছেন কি অসাধারণ একটি কালার এসেছে মাটির চুলায় রান্না করার পর। আমরা একটু পরপর তেল মেখে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমাদের বারবিকিউ অলরেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন মাটির চুলাতে, এটা স্বাদই আলাদা। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই বলে যাবেন। আর ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, কিন্তু আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিওটি বানানোর জন্য উৎসাহিত করে। তো ভিডিওটি এ পর্যন্তই। গুড বাই এভরিওয়ান।